যখন ছোট্ট শিশুটি পায়ের আঘাতে তিনি খেলা করতেছিলেন, হাদিস এসেছে হযরত জিবরাইল আলাইহিস সালাম ডানা দিয়ে সেখানে একটু ছিদ্র করে দিলেন, আর মুহূর্তে ওই মরুভূমির মধ্যে যেখানে অনেক চেষ্টা করেও পানি পাওয়া যায় না, আল্লাহ তাআলা সেখানে পানির ব্যবস্থা করে দিলেন। এত সুমিষ্ট চমৎকার পানি, নাম রাখা হলো জমজম। হিব্রু ভাষায় জমজম মানে থেমে যাও। পানি উঠতেছিল, হাজেরা পাথর দিয়ে দিয়ে বাঁধ দিয়ে কূপ তৈরি করলেন, পানিকে আটকায় রাখার চেষ্টা করলেন আর বললেন জমজম। তার মুখের এই শব্দটা দিয়ে ওই পানির নাম হয়ে গেল জমজম, কূপের নাম হয়ে গেল জমজমের কূপ। বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞান বলেছে বর্তমান পৃথিবীর সব থেকে সুমিষ্ট পানির মধ্যে একটি হলো জমজমের পানি, যার মধ্যে খাদ্য এবং পিপাসা উভয়টাই মেটানোর মতো ক্ষমতা আছে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে আমি যেই মহিয়সী নারীর জীবনী স্মরণ করায় দেব, যার কথা স্যার বললেন, মারিয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের মাতা, যাকে আল্লাহ তাআলা ঘরের মধ্যে, বদ্ধ ঘরের মধ্যে বেমৌসুমি ফল তাকে খাওয়ানোর ব্যবস্থা করেছিলেন। তাকে যখন জাকেরিয়া জিজ্ঞাসা করলো আন্না লাকি হাযা, এটা কোথা থেকে পেয়েছো? সে বলল হুয়া মিন ইনদিল্লাহ, এটা আমার আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ। আমার মায়েরা, এখান থেকে আমরা শিক্ষা পাই, সেটি হলো সবসময় ইবাদতে মশগুল থাকা। তিনি যখন তার মায়ের পেটে ছিলেন, তার মায়ের নাম ছিল হান্না বিনতে ফাখুজ। তিনি মান্নত করেছিলেন রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান, হে আল্লাহ আমার পেটে যা আছে আপনার জন্য মান্নত করলাম। আর যখন তিনি প্রসব করলেন, দেখলেন এটা একটা মেয়ে, ওয়াদাতু উনসা, তিনি একটা নারীকে প্রসব করলেন। তাই ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসে তাকে মান্নত করা হলো। তিনি মসজিদের পাশে ওই কুঠুরির মধ্যে অবস্থান করতেন আর সব সময় ইবাদত করতে একজনের, তিনি কে? সে কথাই রব্বুল আলামিন সূরা কুরাইশের মধ্যে বললেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, তোমরা এই ঘরের মালিকের ইবাদত করো, যদি করতে পারো আমি তোমাদেরকে নিরাপত্তা দেব ভয় থেকে এবং খাবার দেব ক্ষুধার যন্ত্রণা থেকে। বলেন সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালামের জীবন থেকে আমরা শিখতে পেলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইবাদত করার কারণেই তাকে খাবারের ব্যবস্থা করেছিলেন। পুত পবিত্র নারী হিসাবে আল্লাহ তাকে স্বামী ব্যতীত সন্তান দিয়েছিলেন। আমরা শিখে নিলাম 3 নম্বরে আসিয়া আলাইহিস সালামের কথা। আল্লাহ রাব্বুল আলামিন 66 নম্বর সূরা তাহরিমের মধ্যে এই মারিয়ামের কথা বলেছেন, ওয়া দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। রাব্বুল আলামিন বলেন, আমি কাফেরদের লিডার ফিরাউনের স্ত্রীকে মুমিনদের জন্য মডেল বানিয়ে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। এই আসিয়া আলাইহিস সালামের জীবনী ছিল বড় আশ্চর্য। তার স্বামী ছিল বাদশা, তিনি তাকে এমন অত্যাচার করলেন শুধু আল্লাহর গোলাম হওয়ার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহকে স্বীকার করার জন্য, স্বামীকে স্বীকার না করার জন্য, স্বামীকে রব বলে স্বীকার না করার জন্য। আসিয়াকে যেই দিন তিনি তেলের মধ্যে ফেলে দিয়ে তাকে ফ্রাই করে ফেলবেন, এমন অবস্থায় আসিয়াকে নির্যাতন করা হলো। তার হাতের মধ্যে পায়ের মধ্যে লোহার পেরেক ঢুকিয়ে তাকে যখন এই ফুটন্ত তেলের মধ্যে ফেলে দেওয়া হয়, আসিয়া সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিল, আয় আল্লাহ, আমার স্বামীর এত সুন্দর বিশাল বিল্ডিং বালাখানা থাকার পরেও আমার ওই বিল্ডিং এর মধ্যে জায়গা হয় নাই, চাকরদের কাছে থাকার জায়গা হয় নাই, শুধুমাত্র তোমার কথা মানার জন্য, তোমার উপর ঈমান আনার জন্য, তোমার গোলাম বলে পরিচয় দেওয়ার জন্য আমার জালিম স্বামী আমাকে এখন হত্যা করে ফেলবে, শহীদ করে দেবে। আল্লাহ দয়া করে তুমি আমার জন্য জান্নাতে একটা বাড়ি বানাই দিও। কান সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আসিয়ার এই দোয়াটাকে এত সুন্দর করে কবুল করে নিলেন। 66 নম্বর সূরা তাহরিমের মধ্যে জান্নাতে বাড়ি বানানোর এই দোয়াটাকে আল্লাহ ঢুকাই দিল। কান সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আসিয়ার দোয়া ঢুকাই দিলেন। আসিয়া বলল, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ মালি তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর
বানিয়ে দিও। বলেন না আমিন। মায়েরা, আপনাদেরকে অনুরোধ করব আসিয়ার এই দোয়াটা শিখে নেবেন। সূরা তাহরিম 66 নম্বর সূরা 11 নম্বর আয়াতে চমৎকার এই দোয়াটি আছে, জান্নাতে বাড়ি বানানোর দোয়া। 4 নম্বরে বলবো বিশ্বনবীর প্রথম স্ত্রী আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা, যিনি এই মেরাজের ঘটনার সাথে যার জীবনী জড়িত, তার বিদায়ের দুঃখ ভারাক্রান্ত সময় আল্লাহ তাআলা বিশ্বনবীকে মেরাজ দান করেছিলেন। সুবহানাল্লাহ। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বিশ্বনবীর জন্য খাবার নিয়ে যেতেন হেরা পাহাড়ে, আর রব্বুল আলামিন খুশি হয়ে আম্মাজান খাদিজাকে সালাম দিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। মারিয়ামের জীবন থেকে আমরা আসিয়ার জীবন থেকে চিনলাম ইমানের উপরে অটল মজবুত থাকা, এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে আমরা শিখেছি স্বামীর খেদমত করা। বিশ্বনবী জান্নাতুল বাকিতে গিয়ে কবরের পাশে দাঁড়িয়ে খাদিজার জন্য দোয়া করতেন। আম্মাজান আয়েশা একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কত সুন্দরী কুমারী স্ত্রী আছে, আপনি কেন খাদিজার জন্য পাগল পারা? নবীজি সেই দিন আসিয়ার মুখের উপরে হাত দিয়ে তাকে একটু চেপে ধরেছিলেন। বললেন, আয়েশা, এমন কথা কোনোদিন বলবে না। খাদিজা আমার দুঃখের দিনের স্ত্রী, যখন মদিনায় আমার কোনো মক্কায় আমার কোনো আশ্রয় ছিল না, তখন খাদিজা আমাকে আশ্রয় দিয়েছে। তোমরা আমার সুখের দিনের স্ত্রী। আমি যখন বাইরে থেকে ঘরে ফিরতাম রাতের অন্ধকারে, যে কোনো মুহূর্তে, অনেক রাত্রে আমি যখন ঘরে ফিরতাম, একটা ডাক দেওয়ার সঙ্গেই খাদিজা দরজা খুলে দিত। আমি বলতাম, খাদিজা তুমি কি ঘুমাও না? খাদিজা বলতো, আমার স্বামী বিশ্বনবী দাওয়াত দিতে গেছেন আর আমি বিছনায় ঘুমাবো, এটা কখনো হয় না। আপনি যতক্ষণ ঘরে আসেন না আমি দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকি। আল্লাহু আকবার। 5 নম্বরে বলবো আম্মাজান আয়েশার কথা, যিনি সব থেকে মহাজ্ঞানী নারী ছিলেন। তিনি 2210টি হাদিস বর্ণনা করেছেন। তায়াম্মুমের বিধান তার কারণেই নাজিল হয়েছে। বিশ্বনবী তার কোলের উপরে মাথা রেখে ইন্তেকাল করেছেন এবং তার ঘরের মধ্যেই বিশ্বনবীর কবর রয়েছে। সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশার জীবনী থেকে আমরা শিখবো। আমার মায়েরা, আপনারা জ্ঞান অর্জন করবেন, আপনারা মুহাদ্দিস হবেন, মুফাসসির হবেন, ইসলামের সেনানী হবেন, মুজাহিদ হবেন, এবং ইসলামের জন্য প্রয়োজন হলে নিজের জীবন বাজি রাখবেন। 6 নম্বর এবং শেষ মুহূর্তে আমরা শিখবো বিশ্বনবীর কলিজার টুকরা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। আল্লাহর হাবিব বলেছেন, ফাতিমাতু বিদুম মিন্নি, যে ফাতিমাকে কষ্ট দেয় সে আমার কলিজার টুকরা। ফাতিমাকে কষ্ট দেয় সে আমি নবীকে কষ্ট দেয়। নাউযুবিল্লাহ। ফাতিমার জীবনী থেকে আমরা শিখবো, তিনি এমন পর্দা করতেন, কোনদিন কোনো পুরুষ তাকে দেখতে পায় নাই। এমনকি মৃত্যুর পরেও তাকে কাপড় দিয়ে, আলাদা কাপড় দিয়ে তার খাটিয়াকে, মৃত্যুর খাটিয়াকে ডেকে নেওয়া হয়েছিল। তিনি তার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, আমার মৃত্যুর পরে আমার জানাজা দিবা রাতের বেলায়, আমার মৃত্যুর পরে কেউ যেন আমার ডেড বডিটাও দেখতে না পারে। সুবহানাল্লাহ। ও আমার মায়েরা, শেষ অনুরোধ করে আলোচনা শেষ করছি। আম্মাজান খাদিজাতুল কুবরা, আম্মাজান আয়েশা এবং ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এদের জীবনী পড়ে পড়ে যদি সেগুলো দিয়ে আপনারা আপনাদের জীবনকে সাজাতে পারেন, রব্বুল আলামিন আপনাদেরকে জান্নাতি জিন্দেগি দান করে দিবেন। সুবহানাল্লাহ।